29শে জুলাই মোহনবাগান দিবস উপলক্ষে অভিনব ভাবনা ক্লাব কর্তাদের। সকালে মোহনবাগান লেন থেকে মিছিল করে সমর্থকরা ক্লাব তাঁবুতে আসবেন। ক্লাব তাঁবুতে রাখা অমর একাদশের মূর্তির পাশে রাখা মশাল জ্বালাবেন সদ্য নির্বাচিত বাগান কোচ হোসে মলিনা। স্প্যানিশ কোচ রবিবার সকালেই শহরে পা রেখেছেন। বিকালে সহকারীদের নিয়ে ক্লাব তাঁবু এবং মাঠ ঘুরে আসেন। সব ব্যবস্থা দেখে তিনি খুশি। সোমবার মূল দল নিয়ে অনুশীলনে নেমে পড়বেন তিনি সমর্থকদের মাঝেই। সমর্থকদের প্রথম দিনের অনুশীলন দেখার জন্য প্রবেশিকার থাকবে। হঠাৎ করে কেন বর্তমান কোচ এবং খেলোয়াড়দের ইনভলভ করা হলো মোহনবাগান দিবসে, তা জানালেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। কোচেও কালকে যে প্লেয়াররা এই যে 1911 কালকে আমাদের প্র্যাকটিস শুরু করার কারণটা কি, মানে এদের কাছে সেই বার্তাটা পৌঁছলো যে 29শে জুলাইটা কি। 1911 আমরা তো 28 শুরু করতে পারতাম, 30 শুরু করতে পারতাম, তাহলে 29 শুরু করলাম এই কারণেই। এবং এই যে সারা দিন ব্যাপী এটা আমাদের বর্তমান প্লেয়াররা, ওদের দেখি আজকে এইখানে টাইসন এসেছিল আমার সঙ্গে, যে মূর্তি উন্মোচন হলো, টাইসন ছিল। এই যে 29শে জুলাই 1911 যে একটা অনুভূতি, সেইটা এদের মধ্যে কাজ করবে কালকে থেকে আমরা। এবং সত্যি কথা বলতে কি, আমি যেটা বারবার বলেছি যে আমরা এটাকে মন্দির বলতাম, কিন্তু এখানে ভগবান ছিল না। তো মূর্তি আমরা এখানে কালকে সেদিন বসিয়েছিলাম এবং মূর্তি বসিয়ে ভগবান আমাদের এখানে এখন প্রতিষ্ঠিত হয়েছে। তো কালকে আমরা এই 1911 জুলাই 1911 সেরা এই যে ঐতিহাসিক একাদশ, তাদের আশীর্বাদ নিয়েই এবছরে মেন প্র্যাকটিসটা শুরু। দুপুরে প্রাক্তনদের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অ্যাওয়ার্ড সেরেমনিটি অনুষ্ঠিত হবে। মূল আকর্ষণ অবশ্যই প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে মোহনবাগান রত্ন প্রদান করা। প্রাক্তন বিসিসিআই সভাপতি সস্ত্রীক উপস্থিত থাকবেন বলেই কথা দিয়েছেন ক্লাব কর্তাদের। এদিকে বর্ষসেরা ফুটবলার দিমিত্রি পেট্রাতোস থাকতে পারবেন না, এখনও ভারতে আসার ভিসা না পাওয়ায়। মোহনবাগান দিবস উপলক্ষে সাজো রব ক্লাব তাঁবুতে। একবার দেখে নেওয়া যাক শেষ মুহূর্তের প্রস্তুতি।